দেরি হয়ে গেছে রে, কেস হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস। স্যার এখন কি বলে দেখিস? স্যার মে আই কামিং? কি ব্যাপার, এত দেরি হলো কেন? স্যার না আসলে একটু দেরি হয়ে গেছে স্যার। কি একটু দেরি? তোরা আধ ঘন্টা লেট করেছিস জানিস? তোদের আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না, বাড়ি চলে যা। আর এমনিতেও পরীক্ষায় তো খুব ভালো নাম্বার পেয়েছিস না? স্যার কত পেয়েছি আমরা? কত পেয়েছিস? আরো বলছিস কত পেয়েছিস? গেট আউট। এই রে কেলো করেছে রে, এবার আমরা কি করবো? হ্যাঁ এবার পুরো গাঁ মারা হয়ে গেল, এবার কি করবো? এই রেজাল্টের খবর যদি বাড়ির লোককে জানাই তাহলে তো হালকা করে গাঁ মেরে দিয়ে যাবো। এবার তো আমরা কিছু করতে পারবো না, চলো এবার তবে বাড়ি যাই। বাড়ি গিয়ে যা হয় হবে মানা। কিরে পল্টু, তোরা স্কুল যায়নি, বাড়ি চলে এলি? আজকে আমাদের খুব মাথা গরম, খেপা দাসুরে যাওয়ার রাস্তা দিকে বলছি। আজকে ঘর থেকে বেরোনোটাই ভালো হয়নি। যখন থেকে বেরিয়েছি মানে দিনটাই খারাপ চলছে। কেন রে, কি হলো? স্কুলে আধ ঘন্টা দেরি হয়েছে বলে ঢুকতে দেয়নি। ও এই ব্যাপার, তবে স্কুলে দেরি করলে ঢুকতে দেবে না, এটা তো নিয়ম। বাল ঢুকতে দেবে না, আমরা একটু দেরি করেছি তাদের ঢুকতে ইচ্ছে না। আর অন্যান্য ছেলেরা যে 1 ঘন্টা করে দেরি করে আসছে তাদেরকে ঢুকতে ইচ্ছে। দেখো তুমি আর মুড চুটিয়া করো না, আমাদের বাড়ি যেতে দাও। ঠিক আছে যা, তবে আমি এখন চললাম। এই যে বাড়ি গিয়ে কি বলবি পল্টু? স্কুল যাসনি কেন? কি বলবি বাড়ির লোককে? আমি বলবো স্কুলে মাস্টার মশাই মরে গিয়েছেন, তাই আমাদের স্কুলে ঢুকতে দেয়নি। তুইও এটা বলে দিবি, তাহলে বাড়ির লোক আর কিছু বলবে না। ঠিক আছে চল যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, বল তারপর। এবার মুখের ভাব এরকম করলে হবে না, বাবা সব বুঝতে পেরে যাবে। কি রে পল্টু, তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি? স্কুল কি ছুটি হয়ে গেছে? না মানে স্কুলে স্যার মারা গিয়েছে, তাই স্কুল আমাদের হয়নি, ছুটি দিয়েছে। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ আমি সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? নাহলে তুমি বাড়িতে ফোন করে জিজ্ঞেস করে না। দাঁড়া, আমি তো স্কুলের স্যারকে ফোন করি। তুমি আবার স্যারকে ফোন করতে আছো কেন? তুমি বলছি বাড়িতে ফোন করো। আচ্ছা ঠিক আছে, নাহলে ফোন করবো। যদি সত্যি বলছিস তাহলে ঠিক আছে। হ্যাঁ আমি সত্যি বলছি। জোর বাঁচান বাজলাম রে।